ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য প্রশ্নোত্তর। মোটরযান কাকে বলে? মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান যার চালিকা শক্তি বাইরে বা ভিতরে কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি? গাড়ি হারলামের বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, টেক্সট্রোকেন ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, রুট বার ইত্যাদি গাড়ির সঙ্গে রাখা। গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ব্যাটারি কানেকশন পরীক্ষা করা, লুব ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। মাস্টার সিলিন্ডার ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। গাড়ি ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, অর্থাৎ শারীরিকভাবে মোটরযানটি ত্রুটি মুক্ত আছে কিনা তা পরীক্ষা করা। ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা, বুটিংয়ের বাবুক যন্ত্র এবং ফার্স্ট এড বক্স গাড়িতে রাখা। গাছ বাইরে এবং ভিতরে বাতি অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, না হাওয়া, নাট অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করা। 3. মোটরযানের মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে সমস্ত মেরামত করা হয় তাকে মোটরযানের লাইসেন্স মেনটেন্যান্স বলে। 4. একটি মোটরযানে প্রতিদিন কি কি মেনটেন্যান্স করতে হয়? 2 নং পৃষ্ঠার খ হতে ইয় পর্যন্ত। গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ব্যাটারি কানেকশন পরীক্ষা করা, লুব ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। মাস্টার সিলিন্ডার ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। গাড়ি ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি গিয়ে স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, অর্থাৎ শারীরিকভাবে মোটরযানে ত্রুটিমুক্ত আছে কিনা তা পরীক্ষা করা। ব্রেক ও ক্লাচ কার্যকারিতা পরীক্ষা করা। অগ্নি নিরোধক যন্ত্র ও ফার্স্ট এড বক্স গাড়িতে রাখা। গাড়ির বাইরে ও ভিতর অবস্থার চাকা ইত্যাদি পরীক্ষা করা। সার্ভিসিং বলতে কি বোঝায়? মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যকারিতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। গাড়ি সার্ভিসিং কি কাজ করা হয়? ইঞ্জিনের পুরাতন লুব অয়েল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া, নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্ল্যাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা। ইঞ্জিন ও রেডিয়েটরে পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্ল্যাশিং গান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা। ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজ গান দিয়ে নতুন গ্রিজ দেওয়া। গাড়ির স্পেয়ার হুইল সহ প্রতিটি চাকাতে পরিমাণ মতো হাওয়া দেওয়া। লুব অয়েল ফিল্টার, হুইল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিবর্তন করা। প্রশ্ন 7. গাড়ি চলাচল গাড়ি চালনাকালে কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা হয়? ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট এবং রুট পারমিট। চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ি হেডস প্রযোজনা। প্রশ্ন 8. রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন বা কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অঙ্গে গাড়ির কাগজ দেখতে দেখাতে বাধ্য? সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের নিচে না এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শক সহ বিআরটি কর্মকর্তা এবং মোবাইল কোর্টে কর্মকর্তা। মোটরসাইকেল হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক যাত্রীবাহী সহযাত্রী বহন করা যাবে না এবং চালকও সহযাত্রী উভয়কে যথাযথভাবে
হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 ধারা 1 সড়ক দুর্ঘটনা পেলাম কারণ কি অত্যধিক আত্মবিশ্বাস, মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুনমোদিত ওভারটেকিং এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা। গাড়ি দুর্ঘটনা পতিত হলে চালকের করণীয় কি? আঘু ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনা বিষয়ে রিপোর্ট করা। আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতি সীমা কত? হালকা মোটরযান ও মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়ি সর্বোচ্চ 70 মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 35 মাইল এবং মাঝারি এবং ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 30 মাইল। মোটর ড্রাইভিং লাইসেন্স কি? সর্বসাধারণের ব্যবহার্য স্থায়ী মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিল মোটর ড্রাইভিং লাইসেন্স। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলা? যে লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল, হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। প্রশ্ন পড়ল, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কত? পেশাদার চালকের ক্ষেত্রে সর্বোচ্চ 21 বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর। প্রশ্ন হল, কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? মৃত্যু রোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠরোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপ ব্যক্তি, বধির ব্যক্তি এবং বাহু বা পা চলাচলে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি। হালকা মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 6,000 পাউন্ড বা 2,727 কেজির অধিক নয় তাকে হালকা মোটরযান বলে। মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 6,600 পাউন্ড বা 2,227 কেজির অধিক কিন্তু 14,500 পাউন্ড বা 6,590 কেজির অধিক তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে। ভারী মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 14,500 পাউন্ড বা 5,590 কেজির অধিক তাকে ভারী মোটরযান বলে। প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে? ড্রাইভার ব্যতীত 8 জনের বেশি যাত্রী বহনে উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলা হয়। বিশেষ করে যেগুলো প্রাইভেট কোম্পানি ক্ষেত্রে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো বোঝানো হয়েছে কোশ্চেন দ্বারা। ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত প্রকার? ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত 3 প্রকার। বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্তাকৃতির হয়, সতর্কতামূলক, যা প্রধানত ত্রিভুজাকৃতির হয়, এবং তথ্যমূলক, যা প্রধানত আয়তক্ষেত্রাকার হয়। লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? নিষেধ বা করা যাবে না বা অবশ্য বর্জন নির্দেশনা প্রদর্শন করে। নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? যা করতে হবে বা অবশ্য পালনের নির্দেশনা প্রদর্শন করে। লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? সতর্ক হওয়া নির্দেশনা প্রদর্শন করে। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? সাধারণ তথ্যমূলক সাইন। সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? পথ নির্দেশক তথ্যমূলক সাইন, যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়। প্রশ্ন 27, কালো বর্ডারে সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? এটিও পথ নির্দেশক তথ্যমূলক সাইন, যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? কি 3 প্রকার, যেমন বাহু সংকেত, আলো সংকেত এবং শব্দ সংকেত। ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম কি? হলুদ, লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। লাল, সবুজ, হলুদ বাতি কি নির্দেশনা প্রদর্শন করে? লাল বাতি জ্বললে গাড়িকে থামুন, লাইনের পেছনে থামায় অপেক্ষা করতে হবে। সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে।